হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই উইকেন্ড ব্লগ এগেন। আজকে শুরুটাই করছি পোস্তর রেসিপি দিয়ে। খুব চেনা পরিচিতি একটা রেসিপি, না দেখালেও হয়, বাট শুরু করলাম। 5 ফোড়ন দিয়ে আমি তেলে দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে ওর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন তো আগেই বললাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। ওয়েলকাম টু মাই চ্যানেল সেমান্তিকাস লাইফস্টাইল। তার মধ্যে এবার যখন জলটা ফুটে আসবে তখন অল্প জল, যাতে আলুগুলো একদম নরম না হয়ে যায়, পোস্ত দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি গরমা গরম পোস্ত। ভাত দিয়ে রুটি দিয়ে দারুণ লাগে খেতে। দেখুন কি ভালো করে পোস্ত হয়ে গেছে। পোস্ত হলে আমাদের পুরো দিন পোস্ত দিয়ে খাওয়া দাওয়াটা হয়ে যায়, খুব মজা হয়। আর দেখুন কে ফেরত এসছে গোয়া থেকে, ব্যাভি। সো ও এসছে, ও আর বেশিক্ষণ বসলো না, ও বললো রিতেনের এক্সাম আছে, আমি জাস্ট দেখা করতে এসেছি আর তোদের জন্য কয়েকটা গিফট এনেছি, সেটাও দিতে, জাস্ট দিয়েই চলে যাবে। বেশিক্ষণ ছিল না, একটুখানি থেকেই চলে গেল। বাস ও এসে গেছে, এটাই আমার ভালো লাগলো, খুব মজা হলো, ওকে দেখলেই আমার ভালো লাগে। সো আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি দ্যাট শি ইজ ব্যাক। আপনাদের আগেই দেখালাম ব্যাভি চলে এসছে গোয়া থেকে, আর আসার সময় খালি হাতে আসেনি জানেন। দেখুন ছেলের জন্য কি সুন্দর একটা শার্ট নিয়ে এসছে, ওখানে তো এই শার্টগুলো খুব পপুলার, খুব সুন্দর দেখতে শার্টটা, সাদার উপর, ভীষণ রংচঙে না, ভেরি এলিগেন্ট, সামারে খুব কাজে লাগবে শানের। আর মেয়ের জন্য দেখুন কি সুন্দর একটা ফ্রক নিয়ে এসছে, সো নাইস। আর আমার জন্য এরকম একটা ক্যাপ্রিকন সাইন করা একটা পারফিউম নিয়ে এসছে। যেই রঙের এই ক্যাপ্রিকনে এটা দেখছেন, সেটাই দেখুন পারফিউমে দেখাচ্ছি আপনাদের। মাথাটা, কালারটা কি সুন্দর দেখেছেন, আর বিউটিফুল, মানে এত সুন্দর স্মেল, এটা আমার খুব ভালো লেগেছে। সো থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ আ লট। পরের দিন সকালে আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার ছিল, সেটা হচ্ছে উই হ্যাভ টু গো ফর বায়োমেট্রিক্স ফর ন্যাচারালাইজেশন, ব্রিটিশ পাসপোর্টের জন্য, আমার আর শানের জন্য ছিল। সো আমরা বেরিয়ে পড়লাম, ন্যাশনাল রেল ধরে যাব, কেননা ওটা খুব কমফোর্টেবল জার্নি হয়, বড় ট্রেনটা হয়, আপনাদের দেখাবো কিরম সুন্দর হয় ট্রেনটা। সো এটা ছিল আমার লুক। সামার ছিল একদম, মানে শুধু আমার কিছু জ্যাকেট প্যাকেট লাগেনি। এটা হচ্ছে হাউন্সলোর ন্যাশনাল রেলওয়ে স্টেশনটা। ইটস লিটল ফার অ্যাওয়ে ফ্রম মাই প্লেস, বাট আমরা ওই জন্য বেশি অ্যাভয়েড করি না এটাকে, বাট স্টিল আজকের জন্য এটা খুব কমফোর্টেবল জার্নি হবে। সো উই হ্যাভ টেকেন দিস ট্রেন। দেখুন বসে পড়েছি অলরেডি আমরা ট্রেনে। প্রথম ক্ল্যাপাম জাংশন, তারপর ক্ল্যাপাম জাংশন থেকে চেঞ্জ করে আমাদের যেতে হবে ক্রয়টন, অনেকটা দূর। সো দেখুন ট্রেনটা কি সুন্দর কমফোর্টেবল, কত বিগ স্পেস, প্র্যাম নিয়ে উঠুন, লোকেরা সাইকেল নিয়ে উঠছে, ইটস বিউটিফুল, খুব সুন্দর সব কিছু। আর দেখুন টয়লেট ফয়লেট সব ভেতরে করা, ইটস আ লাভলি লাভলি ট্রেন। আর খুব আরাম করে আমাদের জার্নিটা হয়ে গেল, আর লাইক উই আর ফিলিং ভেরি গুড। কি আমিও আবার অনেক বছর পর, লাইক 1.5-2 বছর পর ন্যাশনাল রেলে চললাম, আগে চড়তাম। সো এটা হলো ক্ল্যাপাম জাংশন স্টেশনটা, এন্ড ইটস আ বিগ ওয়ান জাংশন, 17 প্ল্যাটফর্মস থাকে। সো আমাদের চেঞ্জ করে লিফটে করে আবার যেতে হলো স্টেশন অবধি। সো ওখানে গিয়ে ট্রেনের জন্য খানিকক্ষণ ওয়েট করতে হলো, কারণ ট্রেনের শিডিউলে একটু প্রবলেম ছিল, স্ট্রাইক একটু চলছিল। সো একটু স্লো চলছিল ট্রেন, লাইক লেট করে ট্রেন ছিল। সো আমরা একটুখানি টাইম দেখে শুনেই গেলাম, যাতে দেরি না হয়ে যায়। ফাইনালি পৌঁছে গেলাম ইস্ট ক্রয়টন। এখান থেকে 5 মিনিটের ডিস্টেন্সে আমাদের বায়োমেট্রিক্সের জায়গাটা। সো আমরা ভাবলাম একটু তাড়াতাড়ি যখন পৌঁছে গেছি, একটু এক্সপ্লোর করে নিই, হাই স্ট্রিটটা দেখে নিই, জায়গাটাকে একটু দেখে নিই, ভীষণ সুন্দর। এটা পুরো অফিস এরিয়া, চারিদিকে সব অফিস টফিস। আর দেখুন কি সুন্দর পাথর পাথর এরকম করা রয়েছে, এখানে শান একটু খেলে নিল, এখনও তো ছোটোই তাই না। তারপর আমরা আস্তে আস্তে গেলাম একটুখানি হাই স্ট্রিটের দিকে। এভরিথিং ইজ সেম এভরিওয়্যার ইন লন্ডন অর ইউকে, হোয়াট এভার ইউ সে। আর দেখুন এখানেও ট্র্যাম আছে, ট্র্যাম লাইন আছে, ট্র্যাম চলছে। আর এটা হচ্ছে আমরা বেরিয়েছিলাম পেছন দিক দিয়ে স্টেশনে, দিস ইজ দ্য এন্ট্রান্স অফ দ্য স্টেশন। বিউটিফুল স্টেশনটা, আর ভালোই লাগলো। হাই স্ট্রিটেরও একটা ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমরা খানিকক্ষণ একটু বসেছিলাম, কারণ মেয়ে একটু দুধ খেয়ে নিল, আর আমরা একটু রেস্ট করে নিলাম, কারণ আমাদের হাতে তখনও অ্যাপয়েন্টমেন্টের টাইম ছিল। তারপর ধীরে ধীরে অ্যাপয়েন্টমেন্টে গেলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এটা অ্যাপয়েন্টমেন্টের জায়গাটা ছিল। সো ওটার ভেতরে তো আপনাদের দেখাতে পারবো না, ইটস গভর্নমেন্ট থিং। সো বাইরেটাই দেখালাম। তারপর আর কি, সময়ের আগেই সব কিছু শেষ হয়ে গেল। এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। আমরা দেরি করলাম না, বললাম খাওয়া দাওয়া সব হন্সলতে গিয়ে করবো, কারণ আজকে ট্রেনের শিডিউলের একটু গন্ডগোল আছে। সো ফার্স্ট লেটস গো ব্যাক টু আওয়ার ওন প্লেস। নিজের জায়গায় গেলে নিজেদের খুব সেফ লাগে। সো বললাম চলো। আর দেখুন এটা একটা ফ্রেট লাইনের ট্রেন। ভালো লেগেছে? একটু দাঁড়াও, ভালো করে মুখটা সোজা রাখো, শুনি। বায়োমেট্রিক হয়ে গেছে? হ্যাপি? আসতে
ফাইনালি ট্রেন পেয়ে গেছি, আমরা যাচ্ছি। এইদিকে জানলায় বসে, আমাকে এইদিকে বসে, আমার না মাথা ঘুরে। আমাদের বেশ ফাঁকায় ফাঁকায় আরামসে জার্নিটা হলো, বসার জায়গাও ভালো ছিল। তারপর আমরা বললাম আর এখন বাড়িতে গিয়ে আর রান্না বান্না না, বাইরে থেকে কিনে লাঞ্চ খাবো। আমরা টুকটাক কিনে রেডি ছিলাম, ওখান থেকে অনির্বাণ ম্যাকডোনাল্ডস থেকে খাবার নিয়ে আসছে দেখুন। ব্যাস এবার বাড়ি ফিরে গিয়ে আনন্দ। ভালোই কাটলো উইকেন্ডটা। আর আপনাদের শেষ করার আগে একটা লাভলি স্ন্যাক, ইভিনিং স্ন্যাক দেখিয়ে শেষ করতে চাই। রেডিমেড দুটো পরাঠা যদি থাকে নেবেন বা বানিয়েও নিতে পারেন। সাথে দেখুন পেঁয়াজ কুচি, একটু চিকেন সালামি আর পনির নিয়ে নিয়েছি। আপনারা যা খুশি তাই অ্যাড করতে পারেন। পরোটা দুটো আগে সেঁকে নিয়েছি, তারপর একটু অয়েল দিয়ে ওই যেগুলো আমি রেখেছিলাম পেঁয়াজ সালামি ওগুলোকে একটু ফ্রাই করে নিয়ে ডিমটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে একটা পরোটা ফার্স্ট চেপে দিয়েছে। এবার ওই পরোটা যখন একটু চাপা চাপা হয়ে যাবে ওটাকে উল্টে ওর মধ্যে চিজ গ্রেট করে দিয়ে দেবো। চিজ গ্রেট করে দিয়ে তার উপর দিয়ে আমি একটু সিরাচা সস দেবো, কারণ আমরা একটু স্পাইসি স্পাইসি খেতে ভালোবাসি। ইটস অপশনাল। তারপর ওটার উপর দিয়ে আরেকটা পরোটা চেপে দিয়ে 2-4 বার একটু উল্টে একটু কড়া কড়া করে সেঁকে নিলেই তৈরি হোম মেড পিৎজা। আমরা মানে এটা আমি অনির্বাণের কাছ থেকে শিখেছি, অ্যান্ড আই লাভ ইট। সো এটাকে 4 টুকরে কেটে নেব, কেটে নিয়ে ব্যাস সস দিয়ে সার্ভ করে দিলে ইয়াম্মি ইভিনিং স্ন্যাক্স রেডি। বাচ্চাও খুশি, বড়রাও খুশি। আশা করি ভালো লাগলো। চলুন, আমার উইকেন্ড ব্লগটা এবার একটু ছোটই ছিল, আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন কিছুর সাথে। আর দেখুন আমার ছোট্ট পুচকিটা কি সুন্দর বল পিঠে আনন্দ করছে। ওর বাবা আর দাদা মিলে টিভিতে কিছু একটা দেখছে ওদের মতো পছন্দের। সো শি ইজ বোর্ড, শি ওয়ান্টস টু সি পেপা পিগ। সেটা পাচ্ছে না বলে ও বলেছে ছাড়ো, আই উইল বি রিল্যাক্সিং অন মাই বল পিট, সরি ইন মাই বল পিট। সো ইয়া, শি ইজ রিল্যাক্সিং। ব্যাস চলুন, বাই বাই, দেখা হবে খুব শীঘ্রই।